अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरन बैन यदैस्साअः मन युतिइल्लाह व रसूलहु फ़क़द रशद वहतदा व मन यअसिहिमा फ़क़द ضल व गवा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह इन्ना ज़ल्ज़लतस्साअति शैउन अज़ीम यौम तरौनहा तज़हलु कुल्लु मुर्दिअतिन अम्मा अर्दअत व तज़अु कुल्लु ज़ाति हम्लिन हम्लहा وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه وأنه يهديه إلى عذاب السعير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم تدنو الشمس يوم القيامة من الخلق على قدر ميل فيكون الناس على قدر أعمالهم فمنهم من يكون إلى كعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقويه ومنهم من يلجمه العرق إلجاما أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা হজের শিক্ষা নিয়ে আলোচনা করব।
আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন অনেক ভয়াবহ। নিশ্চয়ই কিয়ামতের কম্পন অনেক ভয়াবহ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন। সেই দিন, কিয়ামতের দিন আপনি দেখবেন প্রতিটা নারী যে তার শিশুকে দুগ্ধপান করায়, দুগ্ধপানকারী নারী তার দুগ্ধপানকৃত শিশুকে ছেড়ে দিবে, ভুলে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুগ্ধপানকারী শিশুকে নিয়ে মা ভুলে যাবে যে তার শিশু আছে, তার একটা সন্তান আছে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এমন ভয়াবহ দিন সেই দিন, যেদিন প্রতিটা গর্ভধারিণী মহিলা তার গর্ভপাত করে ফেলবে ভয়ের আতঙ্কের কারণে। ওয়া তারান নাসা সুকারা। আর আপনি সেই কিয়ামতের দিন মানুষকে সব মাতাল দেখবেন। অমা হুম বিসুকার, আসলে তারা মাতাল না, তারা বেহুশ না, কিন্তু ভয়ের কারণে, আতঙ্কের কারণে তারা কাউকে চিনবে না, তারা কি বলে তা জানবে না, তারা কোথায় যাচ্ছে কি করতেছে কিছুই জানবে না, মাতাল দেখবেন। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন। ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্য থেকে অনেক মানুষ আছে যারা আল্লাহর ব্যাপারে জ্ঞান ছাড়া ঝগড়া করে, বিতর্ক করে, জানে না কিছু, মূর্খতা বশত না জেনেই আল্লাহর ব্যাপারে তারা ঝগড়া করে। ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ। আর এই সকল মানুষগুলো সীমালঙ্ঘনকারী শয়তানের অনুসরণকারী হয়। কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লা। আল্লাহ তাআলা লিখে রাখছেন, সকলের ক্ষেত্রে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছেন, যারাই শয়তানের সাথে বন্ধুত্ব করবে, ইয়াহদিহি ইলা আযাবিস সাঈদ। আল্লাহ তাআলা তাকে আগুনের শাস্তি, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। এই আয়াতগুলো কোরআনে কারিমের মধ্যে যে সূরা হজ আছে, সূরা হজের প্রথম আয়াত, প্রথম 3টা আয়াত। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা হজ সম্পর্কে আলোচনা করেন। এই হজের শুরুতে আল্লাহ তাআলা এই আয়াতগুলো বলছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা এই আয়াতগুলো সূরা হজের শুরুতে আনার দ্বারা উদ্দেশ্য হলো এই হজের দ্বারা কিয়ামতকে স্মরণ করিয়ে দেওয়া। এই হজ যখন মানুষ করতে যায়, কাউকে যখন মানুষ হজ করতে যাইতে দেখে, এটা দেখে সে যাতে কিয়ামতের কথা মনে করে, স্মরণ করে। কারণ যখন একজন মানুষ হজে যায় তখন সে সকলকে বিদায় দিয়ে সে মক্কায় চলে যায়। প্রায় 1 মাসের জন্য তার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সকলকে বিদায় দিয়ে যায়। আর বিদায়ও দেয় এমন একটা পরিস্থিতিতে, এমন একটা মুহূর্তে যে সে সাদা কাপড় পরা থাকে। আর সেই সাদা কাপড়ও বলতে গেলে অর্ধ উলঙ্গ। যারা এহরাম বাঁধে, এহরামের ক্ষেত্রে বিশেষ করে তওয়াফের সময় এহরামের ক্ষেত্রে তাকে ডান কাঁধ এটা খালি রাখতে হয়। অর্থাৎ আপনি এহরাম এভাবে 2 কোণা এই বাম পাশেই করবেন, ডান কাঁধ আপনার খালি থাকবে। আর এহরাম অবস্থায় মাথায় কিছু পরা যায় না। এহরাম অবস্থায় পায়ের মধ্যে আমরা যেই জুতা পরি সেই জুতা পরা যায় না। সিলাই ছাড়া যদি ছোটোখাটো স্যান্ডেল হয়, স্যান্ডেল জাতীয় স্যান্ডেল পরা যায়, অর্থাৎ সাধারণ জুতা পরা যায় না। সাধারণ সিলাইকৃত জামা, পায়জামা এগুলো কিছুই পরা যায় না, অর্ধ উলঙ্গ। এই অবস্থায় একটা মানুষ যখন হজে যায়
তখন সে সকলকে বিদায় দিয়ে চলে যায়। যেমনটা আমরা যখন আমাদের কোনো মৃত লাশ আমরা যখন তাকে বিদায় দেই, এই দুনিয়ার জীবন থেকে তাকে বিদায় দিই, তাকে সাদা কাফন পরাই এবং তাকে এমন বিদায় দেই যে তার ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন ছেলে পেলে কারো কাছে সে ফিরে আসতে পারে না। ফিরে আসা ছাড়া তাকে আমরা কবরে রেখে আসি। আর হজের মধ্যে যদিও আমরা ফিরে আসি, কিন্তু লম্বা একটা সময় আমরা সব কিছু ত্যাগ করে মক্কায় চলে যাই। ওই কিয়ামতের প্রথম পর্ব মানুষের মৃত্যুকে যাতে মানুষ স্মরণ করতে পারে। দ্বিতীয় বিষয়, আপনি যখন হজে যাবেন প্রথমেই আপনাকে ইহরাম করতে, প্রথমেই আপনাকে ওমরা করতে হবে। প্রথম ওয়াজিব ওমরা, সাই বাইনা সফা ওয়াল মারওয়া, সফা মারওয়ার মাঝখানে দৌড়াতে হয়। যদি কেউ ইহরাম বাদে ইকরানের হজ, অর্থাৎ প্রথম যে ওমরা, ওমরার সাথে হজ দুটোটার ইহরাম যদি একসাথে বাঁধে তো এই পুরো 1 মাস তাকে ইহরাম অবস্থায় থাকতে হয়। আর একটা হজ হলো হজ্জে তামাত্তু বা হজ্জে ইফরাদ। সেই ক্ষেত্রে আপনি ইহরাম বেঁধে ওমরা করবেন, সফা মারওয়ার মাঝখানে সাই করবেন, তারপরে আপনি মাথা মুন্ডিয়ে হালাল হয়ে ইহরাম খুলে ফেলতে পারেন। অর্থাৎ প্রথমে গিয়েই আপনাকে তওয়াফ করতে হবে, সফা মারওয়ার মাঝখানে দৌড়াতে হবে। যারা হজে গেছেন বা যারা ওমরায় গেছেন তারা জানেন, আমিও এবার যে কিছুদিন আগে ওমরায় গেলাম, এমনি লম্বা একটা সময় প্রায় সারাদিন ট্রানজিট সহ সারাদিন ঢাকা থেকে মক্কা পর্যন্ত পৌঁছতে সময় লেগে গেছে। গভীর রাতে পৌঁছি, সকালবেলা রওনা দিছি, গভীর রাতে পৌঁছি। এবং গভীর রাতে গিয়ে সেই সময় যা বেডিং টেডিং এগুলো হোটেলে রেখে সেই সময় ওমরা করার মতো সেই শক্তি আর ছিল না। তো যার ফলে কিছুটা হলেও বিশ্রাম নিয়ে ভোর রাতের দিকে 4টার দিকে এহরামে গেছি। আর যখন সেই 4টার সময়ও যখন একটা মানুষ যায়, তো সে গিয়েও বলতে গেলে আপনি ওই এহরামের স্থানে পৌঁছতে পারেন। আমি পারি নাই। আমি ফজর নামাজ পড়েছি, ফজর নামাজ পড়ে তারপরে এহরামের জন্য যে নির্দিষ্ট, ওমরার জন্য যে নির্দিষ্ট গেট আছে, ওই নির্দিষ্ট গেট দিয়ে, অর্থাৎ যেটাকে 69 নম্বর গেট বলে বা বাবুল ফাহাদ গেট বলে যাকে, ওই গেট দিয়ে ঢুকে তারপর এহরাম যখন আমি ওমরা করতে গেছি, এতটা ভিড় ছিল যে একটা সময় মনে হয়েছে এমনি ক্লান্ত, রাতে ঘুম নাই, একটা সময় মনে হয়েছে যে আমি আর পারতেছি না। তো মানুষ যখন ওমরা করতে যায়, যখন সে তওয়াফে যায়, এই 7টা চক্কর, আগে এক সময় অনেক সহজ ছিল। আগে আমরা যখন ওমরা করেছি অল্প জায়গার মধ্যে ওমরা 7টা তওয়াফ করে যথেষ্ট সহজে হয়ে গেছে। কিন্তু এখন ভিড় হওয়ার কারণে, নিস্তালা সবসময় না দিতে যাওয়ার কারণে এহরাম ওমরা করতে প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। তারপর আবার তো ভিড় তো আছে, আবার অন্যান্যদের ভিড় আর আমাদের ভিড়ের মধ্যে পার্থক্য আছে। অন্য মানুষ তো যেখানে ইচ্ছা সেখানেই দৌড়ায়, যেখানে ইচ্ছে সেখানেই ধাক্কা দেয়। আর আমাদের ওমরা করতে হলেও চিন্তা করা লাগে কোন জায়গায় আমি একটু ধাক্কা থেকে দূরে থাকবো, কোন জায়গায় নারীরা বেশি আছে সেখান থেকে আমি আলাদা থাকবো, কোন জায়গায় একটু নিরিবিলি পাওয়া যায় সেখানে যাব, যাতে নারীদের মধ্যে না ঢোকা লাগে, ধাক্কা ধাক্কিতে না পড়া লাগে। তো এই অবস্থায় যখন একজন মানুষ ওমরা করে, তখন তার আমার নিজেরই একটা সময় এমন হয়েছে, যেমন জামের মধ্যে পড়ছি যে আমার জীবনটাই মনে হয়, শ্বাসটাই মনে হয় বের হয়ে যাচ্ছে, আমি আর পারতেছি না। তো এমন একটা জামের মধ্যে মানুষ যখন তওয়াফ করে, তখন তার মধ্যে ওই কথাই মনে চলে আসে, কিয়ামতের দিন যা ঘটবে, ওই কথাই মানুষের সামনে আসে, আর তাছাড়া আর কিছুই না।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরুলা। কিয়ামতের দিন মানুষকে যখন একত্রিত করা হবে, জমা করা হবে, তখন সবাইকে উলঙ্গ জমা করা হবে। কারো পায়ে কোনো জুতা থাকবে না, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। কিয়ামতের দিন সকল মানুষকে জুতাবিহীন, জামা কাপড়বিহীন, উলঙ্গ সকলকে একত্রিত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন-নিসাউ ওয়ার-রিজালু ইয়ানজুরু ইলা বাদিহিম ইলা বাদি ইয়াউমাল কিয়ামা। হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন নারী পুরুষ সকলকে একত্রিত করা হবে। সকলকে যদি উলঙ্গ একত্র করা হয়, তাহলে একজন আরেকজনের দিকে দেখবে, এটা তো লজ্জার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কথার উত্তরে দেন, যালিকা আহওয়ানু মিন আইয়ানজুরা বাদুহু ইলা বাদ। হে আয়েশা, ওই দিনটা এত ভয়াবহ দিন হবে যে কোনো নারী, কোনো পুরুষ একজন আরেকজনের দিকে তাকানোরও সাহস থাকবে না, এই সুযোগও থাকবে না। আপনি যখন উমরায় যাবেন, তখন আপনি উমরার এত ভিড়ের কারণে আপনার আশেপাশে কি আফ্রিকান আছে, নাকি আপনার আশেপাশে সৌদিয়ান আছে, না বাঙালি আছে, না হিন্দুস্তানি আছে, ওই দিকে তাকানোরও আপনার সময় নেই। এতটা কষ্ট, এতটা জাম, এতটা ক্লান্ত মানুষ থাকে। আপনি যখন এরপরে এই এহরাম যদি তওয়াফ করলেন, তওয়াফ করার পরেই তো শেষ না, তারপরে আবার সেই সফা মারওয়ার মাঝখানে আপনাকে দৌড়াতে হবে, 7 বার দৌড়ানো। আগেও আমার মনে হয়েছিল আগে জায়গাটা কম ছিল, এখন অনেক বড় জায়গা, এক পাশ থেকে আর এক পাশে আসতে আসতে মানুষ ক্লান্ত হয়ে যায়। আবার মাঝখানে কিছু জায়গা আছে, সেখানে দৌড়াতে হবে। এখন সেখানে তারা সবুজ মার্ক দিয়ে রাখছে, এই সবুজ জায়গাটা দৌড়াতে হয়। অনেক মানুষ দেখে এত ক্লান্ত, দৌড়াতেও পারে না, অথচ এটা কিন্তু সুন্নত, এই জায়গায় দৌড়ানোর নিয়ম। আবার অনেক কেমনও দেখছি যে বৃদ্ধ মানুষ নিজেই আর একজনের সহযোগিতা ছাড়া হাঁটতে পারে না, কিন্তু সেও এই জায়গায় আসছে আর সে দৌড়াচ্ছে। আপনি এহরা তো উমরা করার পরে আবার যখন সেই সফা মারওয়ার মাঝখানে 7 বার দৌড়াবেন, তখন আপনার কাছে ওই একই ভয়াবহ, একই চিত্র, একই অবস্থা মনে হবে। আমার তো একদিন মাগরিবের নামাজে আমি নর্মাল যেই গেট থেকে বের হই, ওই গেট থেকে বের না হয়ে চিন্তা করলাম এদিক দিয়ে বের হই। মারওয়া সফার মাঝখানে যে গেট আছে, ওই গেট দিয়ে বের হয়েছি। তো বের হয়ে এইখান দিয়ে যে একটা লম্বা প্যাসেজ, এত মানুষের ভিড়, মাগরিবের পরে অর্থাৎ এশার পরে এত মানুষের ভিড় যে মনে হয় যে মানুষ আগায় না আর মানুষ পিছায় না, আর গরমে তো ক্লান্ত হয়ে অবস্থা শেষ। এই জামের কারণে আর এই মানুষের ভিড়ের কারণে আর এই তওয়াফ আর উমরা এর কষ্টের কারণে যেন আমরা কিয়ামতকে যাতে স্মরণ করতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা শুরুর আয়াতটা আল্লাহ তাআলা এটাই বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভূমিকম্পন বড় ভয়াবহ হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেই দিন আপনি মানুষকে দেখবেন, নারীকে দেখবেন, যেই নারী তার শিশুকে দুধ পান করাচ্ছে, তার শিশুকে সে ফেলে দিবে। তার যে শিশু আছে, সে যে একজন মা, সেটাই সে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যেই নারীর পেটে গর্ভ আছে, যে গর্ভবতী নারী, সে এই আতঙ্কের কারণে, এই ভয়ের কারণে, এই কষ্টের কারণে গর্ভপাত করে ফেলবে।
وترى الناس سكارى وما هم بسكارى আপনি মানুষকে সেই দিন আতঙ্কের কারণে, ভয়ের কারণে, কষ্টের কারণে সকলকে মাতাল মনে হবে, আসলে তারা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন শাস্তি। এখনো যদি আপনারা দিনের বেলা তওয়াফ করেন, দিনের বেলা তওয়াফ করে আপনি মসজিদ থেকে বের হয়ে আপনার রুম পর্যন্ত যেতে যে সূর্যের তাপ, এই সূর্যের তাপ একজন মানুষের সহ্য করার ক্ষমতা থাকে না, এতটা ভয়াবহ গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেন, ইয়াদনু শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি কামাইলিন, কিয়ামতের দিন মানুষের নিকটবর্তী সূর্য চলে আসবে। কাকাদলি মাইলিন, 1 বিঘাত পরিমাণ। মাইল অর্থ হলো সুরমাদানি, সুরমাদানির যেইটা দিয়ে সুরমা উঠায় এতটুক জায়গা, মাইল অর্থ ওই জায়গাটুকু, অর্থাৎ মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, এতটুক দূরত্ব মানুষের মাথার বাইরে থাকবে। সূর্য, যেই সূর্য কয়েকশো কোটি মাইল দূরে, কয়েক হাজার কোটি মাইল দূরে যেই সূর্য, এই সূর্যের তাপের কারণে এখন আমরা বিশেষ করে সৌদি আরবের যে 50 ডিগ্রি সেলসিয়াস যে থাকে, বাহির হওয়ার মতো কারো সামর্থ্য থাকে না, খালি পায়ে তো আপনি হাঁটতেই পারবেন না। আর সেই অবস্থায় কিয়ামতের দিন সূর্য আপনার মাথার এতটুক পরিমাণ, কেউ কেউ বলে 1 বিঘাত পরিমাণ আপনার মাথার কাছে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে মাথার 1 বিঘাত কাছাকাছি সূর্য আসার কারণে মানুষের শরীর থেকে এমন ঘাম বের হবে, 70 দিরাআন ফিল আরদ, মানুষের ঘাম দ্বারা 70 হাত 70 গজ পানির তলে ডুবিয়ে যাবে, ঘামের তলে ডুবিয়ে যাবে। 70 হাত যদি ঘামের নিচে ডুবে যায়, মানুষ চলবে কেমনে? মানুষ তো সবাই মারা যাবে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাকুনুন নাসু আলা কদরি আমালিহিম, সেই দিন মানুষের অবস্থান তার আমল অনুযায়ী হবে। তার আমলের মধ্যে পাপ যদি কম হয়, তার ঘাম হবে ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, তার ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত, অল্প ঘাম, ওই ঘাম পেরিয়ে পেরিয়ে সে যাবে। গরম, সবাইরই তো গরম, গরম থেকে কেউ বাঁচতে পারবে না, সকলেই গরমে অতিষ্ঠ হয়ে যাবে। 1 বিঘাত উপরে যদি সূর্য আসে, কোনো বর্ণনা আছে যে মাথার যে মগজ আছে, মগজ টকবক করতে থাকবে। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু মানুষ পায়ের গিরা পর্যন্ত ঘামের মধ্যে হাঁটবে। অমিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কিছু মানুষের পাপ বেশি থাকবে, তারা তার হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে হাঁটবে। অমিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কিছু মানুষের পাপ আরো একটু বেশি থাকবে, সে কোমর পর্যন্ত পানির মধ্যে, কোমর পর্যন্ত ঘামের মধ্যে হাঁটবে। অমিনহুম মাইয়ুলজিমুহু ইয়াউমাল কিয়ামাতি ইলজামা, আর কিছু মানুষ ঘাম তাকে ওই পানির মধ্যে ডুবাবে, এত পাপ থাকবে যে পাপের কারণে ঘামের মধ্যে সে সাঁতরাইতে হবে, এত ভয়াবহ একটা অবস্থা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমি ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহ তাআলা বলেন,
কিয়ামতের দিন মানুষ বলতে থাকবে আল্লাহকে, ইন্না নাখাফু মির রাব্বিনা, হে আল্লাহ আমরা আপনার ওই দিনকে ভয় করি, ইয়াউমান আবুসান কামতারিরা, যেই দিন বড় ভয়ানক দিন হবে, আতঙ্কের দিন হবে। কামতারিরা, কামতারির হবে। কামতারিরের বর্ণনায় মুফাসসিরিনে কেরাম বলে যে কামতারির হলো লম্বা দিন, দীর্ঘদিন। যে কিয়ামতের দিন বিরাট লম্বা দিন হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, কিছু কিছু হাদিসের ব্যাখ্যায় বলেন যে ওই দিনের পরিমাণ হবে পৃথিবীর দিনের 5000 দিনের সমতুল্য। 5000 দিন লম্বা সমপরিমাণ লম্বা হবে সেই একদিন। ওই একদিনে এত ভয়াবহ জীবন, মানুষের 1 বিঘাত উপরে সূর্য চলে আসবে। এই কঠিন অবস্থায় আমাদেরকে মনে করিয়ে দেয় হজ। আপনি হজের সময় আপনি উমরা করলেন, যারা হজ করেছেন তারা জানেন হজের অন্যতম বিধান হলো আরাফার ময়দানে থাকা। আপনি আরাফার ময়দানে মক্কা থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে। আমি প্রথম যখন হজ করেছিলাম সেই সময় আমি মক্কা থেকে পুরো হেঁটে হেঁটে গেছিলাম, আবার হেঁটে হেঁটেই আসছি। অনেকে গাড়িতে যায়, বাসে যায়, তো সেখানে প্রায় 10 কিলোমিটার বা 15 কিলোমিটার দূরে। তো সেখানে যে ময়দানটা, ওই ময়দানের পাশে মিনা আছে, মুজদালিফা আছে। মিনায় সেখানে 3-4 দিন থাকতে হয়। সেখান থেকে আপনি যখন আরাফায় যাবেন, আরাফায় কোনো তাবু টাবু নাই, হয়তো বা সামান্য কিছু তাবু থাকে। সাধারণত সবাই সেখান জাবালে আরাফা, যেটা আরাফার পাহাড়, ওই পাহাড়ি সবাই ইবাদত করে। সারাদিন সেই পাহাড়ের মধ্যে, সেই ময়দানের মধ্যে মানুষ থাকতে হয়। একেবারে সকাল থেকে মাগরিবের পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত সেই স্থানে থাকতে হয়। যে এত হলো ভয়াবহ গরম, আপনার শরীরে কোনো কাপড় নাই, আপনার ছায়া ঠেকানোর মতো কোনো অবস্থা নাই। সেই সারাদিন আপনার কোনো আশেপাশে তাবু নাই। আপনি একা একা সারাদিন সেইখানে। খাবার দাবারের ব্যবস্থা বিভিন্ন সরকারের পক্ষ থেকে কিছু পানি টানি দেওয়া হয়, সেরকম কোনো খাবারের ব্যবস্থা নেই। সে আরাফার ময়দানে সারা দিন থাকা কতটা যে কষ্টকর, এটা যারা গেছেন তারাই জানেন। তো সেই আরাফার ময়দানে থাকা, তারপরে আবার সেই রাতে আপনি থাকছেন, তারপরেই কি আপনার কষ্ট শেষ? না, আরাফার ময়দানে সারাদিন আপনি রোদে ছিলেন, তারপরে এসে আপনার মুজদালিফায় থাকতে হবে। রাতে এসে মুজদালিফা মানে হলো আপনার কোনো তাবু নাই, আপনার তাবু থাকে মিনাতে। মুজদালিফা খোলা ময়দানে, সকল মানুষ সেখানে ঘুমায়, কেউ ইবাদত করে, কেউ ঘুমায়। সকল মানুষকে মুজদালিফায় একেবারে সূর্য ওঠা পর্যন্ত সেখানে রাত জাগরণ করতে হবে। আপনি দিনের বেলা আরাফা, রাতের বেলা মুজদালিফা, পরের দিন আপনাকে আবার সেই মক্কায় ফিরে যেতে হবে। মক্কায় গিয়ে তওয়াফ করবেন, তওয়াফের পরে মাথা মুন্ডাবেন, তারপরে গিয়ে আপনি হালাল হবেন। অর্থাৎ এই যে ভয়াবহ গরমের সময়, জামের সময়, এই যে কষ্টের আরাফার ময়দানে অবস্থান, মুজদালিফা অবস্থান, এইগুলা সেই কিয়ামতের দৃশ্যকেই মানুষকে স্মরণ করিয়ে দেয়। যে কিয়ামতে যেমন মানুষের কোনো কাপড় চুপড় থাকবে না, কিয়ামতের দিন যেমন সবাই পাশাপাশি থাকবে, ছেলে মেয়ে কোনো পার্থক্য থাকবে না, বুড়ো জোয়ান কোনো পার্থক্য থাকবে না, সবাই মাতালের মতো থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইযি ইয়াত্তাবিউনা দাইয়া লা আওয়াজা লাহু ওয়া খাশআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআহ ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন এমন একটা দিন হবে, সবাই মাতাল থাকবে। আল্লাহর পক্ষ থেকে তখন একজন ফেরেশতা ঘোষণা করবে, হালুম্মু ইলা রাব্বিকুম, তোমরা সবাই তোমার আল্লাহর দিকে যাও, তোমার রবের দিকে ফিরো। মানুষ সবাই হা হুতাশ করবে, কোন দিকে রব?
কোন দিকে যাব? কেউ ডান দিকে দৌড়াবে, কেউ বাম দিকে দৌড়াবে, কেউ ওদিকে দৌড়াবে, কেউ পিছনের দিকে দৌড়াবে, মাতালের মতো সবাই ছোটাছুটি করতে থাকবে। কোরআনে কারীমের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াখরুজুন নাসু মিনাল আজদাসি কাআন সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। কবর থেকে সেই দিন মানুষ উঠবে, তাকে জীবিত করা হবে, আর জীবন্ত হয়েই সেই দৌড়াতে থাকবে। আল্লাহর ভাষা এমন, সিরা, দৌড়াতে থাকবে। কোন দিকে দৌড়াবে সেও খেয়াল করবে না। ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতার পক্ষ থেকে যখন আওয়াজ হবে তোমার রবের দিকে যাও, সবাই দৌড়াতে থাকবে, কিন্তু কেউ কিছু বুঝবে না কোন দিকে যাব। তখন কোনো মানুষ কাউকে যে জিজ্ঞাসা করবে সেই সাহসও কারো থাকবে না। এত আতঙ্কিত মানুষের মধ্যে, এত আতঙ্ক বিরাজ করবে, এত ভয় বিরাজ করবে, কেউ কারো কাছে জিজ্ঞাসা করতে পারবে না। ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ তাআলা বলেন, সেই দিন আপনি ফিস ফিস ছাড়া কিছুই শুনবেন না। কেউ হয়তো তার পাশে জিজ্ঞাসা করবে ফিস ফিস করে, ভাই কোন দিকে যাব? এতটুকু ফিস 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 ছাড়া কোনো আওয়াজ আপনি শুনবেন না। আল্লাহ তাআলা বলেন, সবাই সেই দিন পাগলের মতো দৌড়াতে থাকবে, সবাই সেদিন আতঙ্কিত থাকবে। এই হজের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সেই কিয়ামতের দৃশ্যকে আমাদেরকে মনে করিয়ে দেয়। আমরা যদি এই কিয়ামতকে যদি আমরা মনে রাখতে পারতাম বা মনে রাখতে পারি, যাদেরকে আমরা হজ করতে যাইতে দেখি বা আমরা টিভিতে হজ দেখি, এইগুলো দেখে যদি আমরা সেই কিয়ামতকে যদি আমরা মনে রাখতে পারতাম, তাহলে আমাদের অবস্থার অনেক পরিবর্তন হইত। এক হাদিসের মধ্যে বলেন, ইস ইবনে সাঈদা বলেন, ওয়াল্লাহি লাতুবআতুন্না লাতামুতুন্না কামা তানামুন ওয়া লাতুবআতুন্না কামা তাস্তায়কিজুন। আল্লাহর কসম করে বলি, তোমরা সবাই মারা যাবে যেমন তোমরা ঘুমাও। প্রতিদিন আমরা সবাই ঘুমাই, ঘুমাইলে আমার কোনো হুঁশ থাকে না, আমি কোথায় আসি। আমাকে কেউ যদি এই বিছানা থেকে সরায়ও, আমি কিছুই জানি না। আমার এখানে চুরি হোক, ডাকাতি হোক, আমার রুমে এসে আমার টাকা পয়সা সব নিয়ে যা, কোনো খবরই আমার নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এক রাসূল বলেন, লাতামুতুন্না কামা তানামুন, যেভাবে তোমরা ঘুমাও এইভাবে তোমরা মরে যাবে। ওয়ালাতুবআতুন্না কামা তাস্তায়কিজুন, তোমরা যেমন আবার ঘুম থেকে জাগ্রত হও, এভাবে তোমাদেরকে আবার এই মৃত্যু থেকে আবার নতুন করে পুনর্জন্ম তোমাদেরকে দেওয়া হবে, নতুন করে আবার তোমাদেরকে জাগানো হবে। কিয়ামতের দিন সকলকে একত্রিত করা হবে। ওয়ালা তুহাসাবুন্না আলা মা তা'মালুন, তোমরা যা যা করতেছো সবগুলোর হিসাব আল্লাহ তাআলা পাই টু পাই নেবেন, প্রতিটা জিনিসের হিসাব নেবেন। ফালাহুম জান্নাতুন আবাদা আও নারুন আবাদা, সেই কিয়ামতের দিন কিছু মানুষের জন্য চিরজীবনের জন্য জান্নাত হবে, আর কিছু মানুষের আমলের বিবেচনায় চিরজীবনের জন্য জাহান্নাম হবে। দুইটার একটা। প্রতিটা মানুষকে সেই হিসাবের সম্মুখীন হতে হবে, আমাকে সেই কিয়ামতের দিনের সম্মুখীন হতে হবে। এই কথা যদি আমি মনে রাখতে পারতাম, তাহলে আমার অবস্থা এইরকম হইতো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তা থেকে পথ হারা হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের জন্য কঠিন শাস্তি। তারা পথভ্রষ্ট কেন হয়েছে? আল্লাহ তাআলা বলেন, বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা হিসাবের দিনকে ভুলে গেছে, কিয়ামতের দিনকে ভুলে গেছে। তাকে যে তার আমলের হিসাব দিতে হবে এই কথা সে ভুলে গেছে। তার মাথায় যদি থাকতো আমি আজকে যে
সুদ খাইতেছি এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আমি যে আজকে ঘুষ খাইতেছি এর হিসাব আল্লাহকে দিতে হবে, আমি যে আজকে মানুষকে ঠকিয়ে টাকা সংগ্রহ করতেছি এর হিসাব আল্লাহকে দিতে হবে, আমি যে মানুষের সাথে মিথ্যা কথা বলে যা উপার্জন করতেছি এর হিসাব আল্লাহকে দিতে হবে, আমি যে আমার স্ত্রীর অধিকার লঙ্ঘন করতেছি এর হিসাব আমার আল্লাহকে দিতে হবে, আমি যে আমার বাবার অধিকার লঙ্ঘন করতেছি এর হিসাব আল্লাহকে দিতে হবে, আমি যে আমার প্রতিবেশীর অধিকারকে লঙ্ঘন করতেছি এর হিসাব আমাকে দিতে হবে, আমি যে আমার নিজের অধিকার নষ্ট করতেছি এর হিসাব আমাকে দিতে হবে। এই কথা যদি কারো মাথায় থাকতো তাহলে সে কখনো আল্লাহর রাস্তা থেকে পথ হারা হতে পারত না। কেউ কি কখনো আল্লাহর রাস্তা থেকে পথ হারা হতে পারত? এই জন্য এই হজের দ্বারা আমাদের জন্য এই ঘোষণা সার্বক্ষণিক দিয়ে যাওয়া হচ্ছে যে তোমরা হিসাবের দিনকে মনে রাখো। এক নাম্বার হজের শিক্ষা, যা আমাদেরকে হিসাবের দিনকে মনে করিয়ে দেওয়ার একটা শিক্ষা। দ্বিতীয় নাম্বার শিক্ষা, হজের বড় শিক্ষা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানার শিক্ষা। আপনি হজে যাচ্ছেন, সাদা কাপড় পরে যাচ্ছেন। অনেক মানুষ আমাদের মধ্যে বুদ্ধিজীবী আছে, যুক্তিবাদী আছে। হুজুর আপনি এইটা কেন করতে বলেন আমার বুঝে আসেন, আগে বুঝান তারপর আমি করব। নামাজ কেন পড়তে হবে আগে বুঝান, এটা পড়লে আমার কি লাভ, জনগণের কি লাভ, দেশের কি লাভ, আগে এই লাভ বুঝান তারপর আমি করব। আল্লাহ আল্লাহ জিকির করলে আমার কি লাভ, জনগণের কি লাভ, আগে বুঝান তারপরে করব। আরবি শিখলে আমার কি লাভ, জনগণের কি লাভ, দেশের কি লাভ, আগে বুঝান তারপরে করব। যারা এই যুক্তিবাদী, যারা এই চেতনাবাদী, তারা কখনো হজ করতে পারবে না। কারণ আপনি যখন সাদা কাপড় পরবেন, সাদা কাপড়ের কি যৌক্তিকতা আছে, কেন আমি সাদা কাপড় কেন পরতে হবে আমার? আপনি গেছেন তওয়াফ করতে, আল্লাহর ঘরকে 7টা চক্কর দিবেন, কেন 7টা চক্কর দিতে হবে? 7টা চক্কর দিলে আমার কি লাভ, দেশের কি লাভ, জনগণের কি লাভ? সফা মারওয়ার মাঝখানে 7 বার দৌড়াইতে হবে, কেন দৌড়াবে, কেন দৌড়ালে কি লাভ? পাগলের মতো দৌড়াইলাম আর এদিক ওদিক দৌড়াইলাম, এর দ্বারা কি লাভ, আমার কি লাভ, জনগণের কি লাভ, দেশের কি লাভ, আমার ফ্যামিলির কি লাভ? আরাফার ময়দানে বসে থাকতে হবে সারাদিন, রোদে পুড়তে হবে, নিজেরে কষ্ট দেওয়া। ইসলামে তো মানুষ নিজেরে কষ্ট দেওয়ার বিধান নাই, কেন আমি আরাফার ময়দানে থাকবো? কেন মুজদালিফায় সারা রাত থাকবো? কেন আবার পাথর মারবো? কেন রমিয়ে জেমার ওই 3টা বড় বড় শয়তানের আমার পাথর মারতে হবে? শয়তান কি দেখা যায়, কেন আমি পাথর মারবো? এই সমস্ত বিধানগুলো হজ যে করবে, যে ওই যুক্তির পিছনে ঘুরবে, যে আমার বুঝতে হবে, আমার যুক্তি লাগবে, কেন করতে হবে, এর দ্বারা কি লাভ কি ক্ষতি, যে এইগুলা খুঁজতে যাবে সে কোনোদিন হজ করতে পারবে না। কারণ এর মধ্যে কোনো যুক্তিই নেই। এর মধ্যে একমাত্র যুক্তি হলো আল্লাহকে মানা, আল্লাহর রাসূলকে মানা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা মানুষের উপরে ফরজ করে দিয়েছেন 5টা ফরজের একটা ফরজ, যে প্রতিটা মানুষকে আল্লাহর ঘরের হজ করতে হবে। যার সামর্থ্য আছে, যে বাইতুল্লাহ যাওয়ার মতো ক্ষমতা রাখে, আল্লাহ তাআলা তার উপরে হজ করা ফরজ করে দিয়েছেন। যদি কেউ হজ না করে, যদি কেউ হজের বিধানকে, ফরজিয়াতকে কেউ অস্বীকার করে, যদি কোনো প্রশ্ন তুলে যে হজ করলে কি লাভ, কেন তওয়াফ করব, কেন মারওয়া সফার মাঝখানে দৌড়াবো, কেন আরাফায় থাকবো, সে মুসলমান আর থাকবে না, সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার 5টা ফরজের 5টা স্তম্ভের একটা স্তম্ভ হলো হজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুযু আন্নী মানাসিকাকুম
ফাইন্নী লাআল্লী লা আহুজ্জু বা'দা আমী আবাদা। হে সাহাবায়ে কেরামকে নিয়ে যেইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতেছিলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলকে একটা বাহনের উপরে উঠে আমি পাথর মারতে দেখেছি, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপরে আমাদেরকে ভাষণ দিচ্ছেন। আর ভাষণের মধ্যে আমাদের সকলকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা সকলে হজের বিধানগুলো আমার কাছ থেকে শিখে নাও। হজের কি কি বিধান আমার কাছ থেকে শিখে নাও। হজের বিধান, আমি যেমন ওমরা করেছি, 7 বার চক্কর দিয়েছি, 7 বার চক্করের প্রথম 3 চক্করে আমি ডান কাঁধ ফাঁকা রেখেছি, আমি 3 বার দৌড়িয়েছি, এগুলো শিখে নাও। আমার কাছ থেকে শিখে নাও, সফা মারওয়ার মাঝখানে 7 বার দৌড়াতে হবে, মাঝখানের এই স্থানটাই আবার আলাদা করে দৌড় দিতে হবে, এগুলো আমার কাছ থেকে শিখে নাও। আরাফার ময়দানে সারাদিন থাকতে হবে, এটা আমার কাছ থেকে শিখে নাও। মুজদালিফায় এসে রাতে আবার থাকতে হবে, এইটা আমার কাছ থেকে শিখে নাও। পরের দিন আবার এসে তওয়াফ করতে হবে, ফরজ তওয়াফ করতে হবে, এটা আবার শিখে নাও। ফরজ তওয়াফের পরে এসে আবার পাথর মারতে হবে, এটা শিখে নাও। পাথর একদিন না, পরের দিন আবার মারতে হবে, পরের দিন আবার মারতে হবে, 3 দিন পাথর মারতে হবে, এগুলোও আমার কাছ থেকে শিখে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিধানগুলো রাসূল সাহাবায়ে কেরামকে যে শিখাইছেন, আমলের মাধ্যমে সাহাবায়ে কেরামকে যে দেখাইছেন, এইগুলার কোনো যৌক্তিকতা নাই। আপনি যদি বলেন যে আমি রসুলের এই সব যুক্তি ছাড়া কথাগুলো মানব না, আপনি মুসলমানই না। আর আপনি যদি বলেন আমি রসুলের এই সব যুক্তি কথা বুঝি আর না বুঝি এগুলো মানব, তাহলে আপনি হজ যদি মানেন, আল্লাহর এই যুক্তি ছাড়া হজ যদি মানেন, কেন আপনি সুদ ছাড়বেন না? কেন আপনি ঘুষ ছাড়বেন না? কেন আপনি মানুষ ঠকানো ছাড়বেন না? কেন আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বেন না? কেন আপনি পর্দা করবেন না? কেন আপনার স্ত্রী পর্দা করবে না? কেন আপনার মেয়েদেরকে আপনি পর্দার মধ্যে রাখবেন না? কেন অশ্লীলতা থেকে তাদেরকে বাঁচাবেন না? যদি আপনি বলেন আমি হজ মানি, হজ করব, হাজি সাহেব হবো, এগুলো মানবো না, তাহলে আপনি হজকেই মানলেন না, আর আপনি মুসলমানই হইলেন না। আর আপনি যদি বলেন আমি হজ মানি কিন্তু আমি এগুলো মানবো না, এগুলো যেমন আল্লাহর বিধান, রসুলের বিধান, আপনার এগুলো তো আল্লাহর বিধান, রসুলের বিধান, কেন আপনি মানবেন না? এই জন্য দ্বিতীয় শিক্ষা আমাদের জন্য হজের অন্যতম শিক্ষা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা, আল্লাহর আদেশকে আঁকড়ে ধরা, বুঝি আর না বুঝি। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসছে, হে আল্লাহর রাসূল, মিন আইনা উহরিমু। ইমাম মালিক রহমতুল্লাহ মদিনায় থাকতেন, তো ওনার কাছে একজন আসছে, হে ইমাম মালিক, আমি এহরাম বাঁধবো, উমরার জন্য এহরাম করব, কোন জায়গা থেকে এহরাম বাঁধবো? ইমাম মালিক রহমতুল্লাহ, মিন জিল হুলাইফা, তুমি জিল হুলাইফা থেকে এহরাম বাঁধবা। অর্থাৎ এখন যারা মদিনায় যান, মদিনা থেকে ফেরার সময় মক্কায় যখন ফেরত আসেন, তখন মাঝখানে একটা জায়গা আছে জিল হুলাইফা, অর্থাৎ ওইখানে সমস্ত বাসগুলো বা আপনি যদি ট্যাক্সিতে আসেন ওই জায়গাটা থামায়, যেখানে এহরাম বাঁধেন, এইখান থেকে এহরাম বেঁধে তারপর আপনি উমরা করতে যান, মক্কা থেকে 10-15 কিলোমিটার দূরে। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করতেছেন যে হে ইমাম মালিক, আমি কোত্থেকে এহরাম বাঁধবো? বলে তুমি জিল হুলাইফা থেকে এহরাম বাঁধবা। বলে ফাইন্নী উরিদু আন উহরিমা মিনাল মসজিদুল হারাম মিন ক্বাবলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইমাম মালিক, আপনি তো বলছেন জিল হুলাইফা থেকে, ঠিক আছে, জিল হুলাইফা তো এটা তো মিকাত, ঠিক আছে, কিন্তু আমি চাইতেছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে এহরাম বাঁধতে। আমি রসুলকে বেশি ভালোবাসি, রসুলের মসজিদে নববীতে আসবো, এহরাম বাঁধবো, রসুলের কবরে রসুলের সালাম দিয়ে তারপর আমি এহরাম অবস্থায় আমি উমরা করতে যাব। তো হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নী আখশাকা ফিতনা, যে দেখো আমি তোমার মধ্যে বিপদের আশঙ্কা দেখতেছি। বিপদের আশঙ্কা কি?
আপনি বললেন এহরামে বাঁধার নিয়ম হলো জিলহলাইফা, আমি এর একটু আগেই বাঁধলাম, একটু সমস্যা কি? যেমন আমাদের বাংলাদেশে অনেকেই বাংলাদেশ থেকেই বেঁধে যায়। আমি জিলহলাইফা আমি ওটার একটু আগে আমি মসজিদ হারাম থেকে এহরাম বেঁধে রসুলের কবর সালাম দিয়ে তারপর আমি এহরাম একটু আগে বাঁধলাম, 10-15 কিলোমিটার আগে বাঁধলাম। এটা সমস্যা কি? কি বিপদ? আপনি কি বলতেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাকা সাবাকতা ইলা ফাদিলাতিন কাসসারা আনহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হে ভাই, তুমি যে কত ভয়াবহ বিপদে পড়ে গেছো তুমিও বুঝতেছো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আর রাসূলিল্লাহি আইয়াকুনা ফিতনাহ আন তুসিবাহুম ফিতনাহ, যে নাকি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করে সে যেন বিপদের আশঙ্কা করে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমি সেই বিপদ তোমার মধ্যে দেখতেছি। বলে কি বিপদ? আমি তো বিপদের কিছু বুঝতেছি না। ইমাম মালিক বলেন যে তুমি মনে করতেছো যে জিলহলাইফার আগে মসজিদে হারাম রসুলের কবর থেকে যদি এহরাম বাঁধো এটা বেশি ফজিলত, বেশি সওয়াব। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মতো এরকম বুঝেন নাই, ওই ফজিলত নেন নাই, রসুল ত্রুটি করছেন, রসুল নাউজুবিল্লাহ তোমার চেয়ে কম করে ফেলছেন, রসুল জিলহলাইফা থেকে এহরাম বাঁধছেন। রসুল তোমার চেয়ে কম বুঝছে, তোমার চেয়ে তার রসুলের কাছে আল্লাহকে খুশি করার আগ্রহ কম ছিল, রসুলের কাছে সওয়াবের আগ্রহ কম ছিল, আর যার কারণে রসুল জিলহলাইফাতে এহরাম বাঁধছে, আর রসুলের চেয়ে তুমি ভালো হয়ে গেছো, তুমি বড় বুজুর্গ হয়ে গেছো, এই জন্য তুমি 12 কিলোমিটার আগে রসুলের কবরের স্থান মসজিদে হারাম, মসজিদে নববী থেকে তুমি এহরাম বাঁধতে চাইতেছো। তুমি যে তোমারে বড় বুজুর্গ, রসুলের চেয়ে বড় বুজুর্গ মনে করতেছো, এইটাই হলো সবচেয়ে বড় বিপদ। এই জন্য এই উমরার এই হজের একটা বড় শিক্ষা হলো এই শিক্ষা যে আমাদেরকে একমাত্র সফলতার জন্য, সঠিক পথের জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকেই একমাত্র মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেই একমাত্র আঁকড়ে ধরতে হবে। রসুলের সুন্নত থেকে সামান্যতম দূরে সরা যাবে না, যে আমি রসুলের চিঠি বেশি করে ফেলি। রসুল তো সারা রাত তাহাজ্জুদ পড়ে নাই, আমি একটু সারা রাত তাহাজ্জুদ করি। রসুল তো বিয়ে করছেন, আমি রসুলের চেয়ে বড় বুজুর্গ হইতেছি, আমি বিয়েই করব না। রসুল তো চাকরি করছেন, আমি রসুলের চেয়ে বড় বুজুর্গ, আমি চাকরি করব না। এরকম 3 যুবক আসছে যে আমি সারা জীবন বিয়েই করব না। আরেকজন আছে সারা রাত আমি কোনোদিন ঘুমাবই না। রসুল আইসা বলেন যে তোমরা নাকি এরকম, বলে হ্যাঁ আমরা তো এরকম করছি। রসুল তাদের উত্তর দেন, ফাইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের চেয়ে আল্লাহর বেশি বুজুর্গ, আমি আল্লাহকে বেশি ভয় করি। তোমরা যা ভয় করেছো আমি আল্লাহকে বেশি ভয় করি। অতএব তোমরা আল্লাহর নৈকট্য যদি পেতে চাও তাহলে আমি যা করি, আমি ঘুমাই, আমি তাহাজ্জুদ পড়ি, সেইটা মানো। আমি বিয়ে করি, আমি সংসার করি, আবার দিনের কাজ করি, সেইটা মানো। আমার চেয়ে বড় বুজুর্গ হইতে যায় না। এই আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান যদি আমরা আঁকড়ে না ধরি, আমাদের দেশের অনেক মানুষ এমন আছে যাদেরকে দেখা যায় শুধুমাত্র এই কারণেই পথভ্রষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদের কথাই বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন, হে রাসূল আপনি বলে দেন, আমি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা বলবো কিনা? কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, কাজ করেছেন কিন্তু কাজের কোনো ফল পান নাই, কাজের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কথা বলবো কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়াতে অনেক কাজ করেছে আর মনে করেছে অনেক কিছু করেছি, ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, মনে করেছে অনেক ভালো 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 কাজ করেছে, আসলে সবগুলো তার ক্ষতি হয়েছে। ফাহাবিতাত আমালু
আনহুম, আমি তাদের সকল কাজকে বরবাদ করে দিছি। আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি খুব ভালোবাসি, এই জন্য রাসূলের মিলাদ আমি পড়ব, রাসূলের জন্য ওরস করব। আমি মনে করতেছি অনেক সওয়াবের কাজ করতেছি। আমি মনে করতেছি শবে বরাতের রাতে সারা রাত আমি তাহাজ্জুদ পড়ব, আর সারা রাত আমি বিভিন্ন মানুষের রুটি বিলাবো, নিজে ভালো ভালো খাবো। আমি যাতে আমি অনেক বড় কাজ করছি, অনেক সওয়াবের কাজ করছি। আল্লাহ তাআলা বলেন, তুমি মনে করতেছো তুমি সওয়াবের কাম করছো, কিন্তু রসুলের নির্দেশনার বাইরে গেছো, রসুলের আদর্শের বাইরে যাওয়ার কারণে সব তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আমার বাবা মারা গেছে, 40 করতেছি, অনেক মানুষকে খাওয়াইছি, যে মনে করি যাতে অনেক ভালো কাজ করছি, কিন্তু রসুলের এই 40 করার বিধান রসুল আমাদের জন্য রাখেন নাই, এটা বেদাত। এই কারণে তুমি একটা গুনাহের কাজ করছো। এরকম হাজারো, একটা দুইটা না, অনেক কিছু মনে করতেছি যে অনেক ভালো কাজ করতেছি। আমার নানিরে আমি দেখতাম, তারে ফজর নামাজ আমি মসজিদ থেকে পড়ে গিয়ে দেখি সে নামাজই পড়তেছে। নানি কি পড়েন? যে এখনো সুন্নত পড়ি। সে সুন্নত পড়ে, উমরি কাজা পড়ে, কাজা করে সূর্যটা উঠে যায় অবস্থা, এই সময় সে ফজরের নামাজে দাঁড়ায়। আমি বলি, নানি আপনার ফজরটা হলো সবচেয়ে বেশি ফরজ, আপনি ফজর নামাজ পড়েন আগে, তারপরে উমরি কাজা কোথায় এগুলো পরে পড়তে পারবেন, আপনি আগে ফজর নামাজ পড়েন। আরে সারা জীবন পড়ে আসছি, এই কারো কথা শুনবে না, সারা জীবন আমি যেটা পড়ে আসছি এটা করবই। কারণ আপনি সারা জীবন যেটা করছেন, এই ফজর নামাজে আপনি অন্য সুন্নত উমরি কাজা সমতুল্য বানাইতেছেন, এই যে চিন্তাধারা, এইটি আপনার গোমরাহী চিন্তা, এটি আপনার পথভ্রষ্টের চিন্তা। এই জন্য এই হজের থেকে আমাদের অন্যতম শিক্ষা হলো আল্লাহর বিধানকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরা। আমরা আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।